এটা আমরা নোট করব। আসুন, তো আমাদের মেন টার্গেট ছিল আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। তো ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আমরা একটা বিষয় জানতে পারলাম, ওয়েবসাইট তৈরি করার জন্য দরকার ডোমেন এবং হোস্টিং। ওকে, তো আমরা ডোমেন এবং হোস্টিং দরকার এই বিষয়টা জানলাম, এবং আমরা একটা পর্যায়ে কি করলাম, একটা পর্যায়ে আমরা ডোমেন কি, হোস্টিং কি, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম, এবং আমরা এটাও জানলাম ডোমেন হোস্টিং ক্রয় করার জন্য কিছু সাইট আছে, নেমচিপ আছে, গোডেডি আছে, ইন্টেল ওয়েভার্স আছে, বিভিন্ন কোম্পানি যারা ডোমেন এবং হোস্টিং বিক্রি করে। ওকে, তো ডোমেন হোস্টিং ক্রয় করার জন্য সেই সকল সাইটে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং আমরা এটা কিন্তু দেখেছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখান থেকে ডোমেন অর্ডার করা যায়, সেখান থেকে হোস্টিং অর্ডার করা যায়। এইটুকুর মধ্যে কারো কোনো বুঝেন না এমন কেউ আছেন? সবাই বুঝতে পারলে অবশ্যই অবশ্যই ইয়েস লিখবেন। আই হোপফুলি এতটুকু জায়গায় সবাই ক্লিয়ার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনলাম। এখন আমরা যখন ডোমেন এবং হোস্টিং ক্রয় করলাম, আমরা গত ক্লাসে দেখেছি হোস্টিং এর যে অ্যাক্সেসটা আছে, হোস্টিং এর অ্যাক্সেসটা আমাদেরকে পাঠায় দেয় ইমেইলে। কোথায় পাঠায় দেয়? হোস্টিং এর অ্যাক্সেস আমাদের পাঠায় দেয় ইমেইলে। গত ক্লাস আমরা দেখেছি না? ইমেইলে যে হোস্টিং এর অ্যাক্সেসটা পাঠায় সেখানে কি কি থাকে, কি কি থাকে আমরা দেখেছি। সেখানে একটা ইউআরএল থাকে, সেখানে একটা ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, ইউজার নেম থাকে। সেখানে ক্লিক করে তারপরে আমরা হোস্টিং এ ঢুকতে পারি। হোস্টিং এর অ্যাক্সেস ইমেল করে পাঠায়, এবং আমরা হোস্টিং এ ঢুকলাম। হোস্টিং এ ঢোকার পরে সবাই হোস্টিং এ যখন ঢুকে গেলাম, হোস্টিং এ ঢুকার পরে আমরা সেখানে গিয়ে কি করলাম, সেখানে গিয়ে আমরা অ্যাড অন ডোমেন নামে একটা অপশন আছে, অ্যাড অন ডোমেনে গিয়ে অ্যাড অন ডোমেন করলাম, ডোমেনটাকে আমরা অ্যাড করলাম। তার মানে হোস্টিং কিনলাম, ডোমেন কিনলাম, হোস্টিং এর অ্যাক্সেসটা ইমেলে পাঠাই দিল, আমরা সেখানে ক্লিক করে হোস্টিং এ ঢুকে গেলাম, অ্যাড অন ডোমেন নামে একটা অপশন আছে, সেখানে আমরা ডোমেনটাকে অ্যাড করলাম। এবার এর পরবর্তী অপশনে এসে আমরা কি করলাম, এর পরবর্তী অপশনে এসে আমরা জানি ওয়েবসাইট তৈরি করার জন্য সফটওয়্যার দরকার হয়। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করলাম। এই পর্যন্ত তো আমরা আর কারো কোনো সন্দেহ থাকার বা কোনো প্রবলেম থাকার কথা না। এখন আজকে আমরা যে বিষয়গুলো শিখবো নোট করি। ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যার আছে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে লগ ইন কিভাবে করতে হয়, ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন কিভাবে করতে হয়। ওকে, আমরা এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে লগ ইন করবো। ঠিক আছে, চলেন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে কিভাবে লগ ইন করে সেই বিষয়টা আমরা শিখে নেই। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন কিভাবে করতে হয়। আচ্ছা, আপনার যদি ডোমেন হয় fazlerabbi.com, সেক্ষেত্রে fazlerabbi.com এর শেষে গিয়ে একটা স্ল্যাশ সাইন দিতে হবে। fazlerabbi.com এর শেষে গিয়ে একটা স্ল্যাশ সাইন দিতে হবে। গত ক্লাসে বলেছিলাম স্ল্যাশ সাইন এর পরে আমাকে লিখতে হবে wp-admin। আপনার ডোমেন যদি হয় ditdm.xyz ডোমেন হয় আমরা জানি। ওকে, সেক্ষেত্রে আমাকে হাইফেন দিয়ে wp-admin দিতে হবে। আপনার ডোমেন যদি হয় rakibul-islam.com বা rakibul.com, আমাকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন করতে হলে কি করতে হবে? সবাই একটু মেসেজ করে লিখেন তো সবাই।
ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে লগ ইন করতে হলে কি করতে হবে? ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে লগ ইন করতে হলে অবশ্যই প্রথমে আমাকে এখানে একটা স্ল্যাশ সাইন দিতে হবে। কি দিতে হবে? তারপরে ডাব্লিউপি দি অ্যাডমিন। তো এখানে আমি মনে করি কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। এখন আমার ডোমেন যদি হয় এইটা, আমার ডোমেন যদি হয় এইটা, এইখানে আমাকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন করার জন্য কি করতে হবে আমাকে একটু শিখাই দেন। একটা স্ল্যাশ সাইন দিতে হবে, দেন ডাব্লিউপি দিতে হবে, হাইফেন দিয়ে অ্যাডমিন লিখতে হবে। ওকে, এখন আমরা সফটওয়্যার ইনস্টল করার সময় একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা কি আমাদের মনে আছে? মনে আছে? আপনারা যখন কখনো যদি করতে যান, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, সেটা মনে রাখবেন। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন করার জন্য সেই ইউজার নেম, সে পাসওয়ার্ডটা এইখানে দিয়ে জাস্ট আপনি লগ ইনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে একটা ডোমেনের লিংক আর ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেই, লগ ইন কি করতে পারবেন? ইয়েস অর নো? ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারের অ্যাক্সেস এবং একটা ডোমেনের লিংক যদি দিয়ে দিই, করতে পারবেন? এখন এইটা হচ্ছে আমার সফটওয়্যারের ব্যাকএন্ড সাইট। ব্যাকএন্ড বলতে এটা ড্যাশবোর্ড। আপনাকে পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে হলে এই যে যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের বিষয়গুলো জানতে হবে, কোনটাতে ক্লিক করলে কোনটা হয়। আমরা ক্যান্ডি ক্যাম্প ক্যামেরা ব্যবহার করেছি না, বিউটি ক্যাম্প। বিউটি ক্যাম্পের কোনো একটা অপশন ক্লিক করলে চোখ বড় হয়ে যাচ্ছে, কোন একটা জায়গাতে ক্লিক করলে আপনি সুন্দর হয়ে যাচ্ছেন, কোন একটা জায়গাতে ক্লিক করলে ইফেক্ট আসতেছে। করেছি বলেন তো? ইয়েস অর নো? সো এটা ওই মনে করেন ওই সফটওয়্যার মতো, এগুলার ব্যবহারগুলো শিখে যাবেন। আর আপনাকে একটা চেঞ্জ করবেন, আপনার এই যে ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটটা এখন দেখা যাচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখন আমরা একটা একটা বিষয় শিখি, চলেন। এই যে দেখেন, আর ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইটে যেমন হোম আছে, কোর্সেস আছে, গ্যালারি আছে, অ্যাবোর্ডস আছে, কন্টাক্ট আছে, দেখতে পাচ্ছি? বলেন, দেখা যাচ্ছে? এগুলাকে বলা হয় পেজ বা মেনু, একই কথা। এগুলাকে বলা হয় পেজ অথবা মেনু। তো চলেন একটা ওয়েবসাইটে পেজ অথবা মেনু কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার মাধ্যমে আমরা দেখে নিব। ওকে, সো আমরা এখন তৈরি করে শিখবো, কি শিখবো? ওয়ার্ডপ্রেস সফটওয়্যার তৈরি করে শিখবো। চলেন আমি সুন্দর করে ক্লাসটা নোট করে দিব যেন আপনারা বুঝতে পারেন। সো ওয়ার্ডপ্রেস লগ ইন তো করতে জানি, দ্যাটস গুড। এখন ওয়ার্ডপ্রেসের মেনু কিভাবে তৈরি করতে হয়, মেনু তৈরি করে আমরা শিখবো। তো ওয়ার্ডপ্রেসের মেনু তৈরি করার জন্য আপনাকে পেজে যেতে হবে, পেজে গিয়ে ক্রিয়েট বা অ্যাড নিউ পেজ করতে হবে, দেন আপনি মেনু তৈরি করতে পারবেন। এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যখন আসলাম, আমরা পেজ নামে কোনো অপশন দেখতে পাচ্ছি? ইয়েস অর নো? আমরা পেজ নামে অপশন দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে। পেজেসে আমরা ক্লিক করে অল পেজেসে যাব। অল পেজেসে যাওয়ার পরে আমরা এখানে ডিফল্ট ভাবে দুইটা পেজ অলরেডি তৈরি করা আছে, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। এই যে দেখেন আমার ওয়েবসাইটে দুই স্যাম্পল পেজ নামে কিন্তু একটা পেজ আছে, এটা আমার প্রয়োজন নয়। আমি এই প্রাইভেসি পলিসি যে পেজ আছে এটাকে ট্র্যাশ করে দিব। ট্র্যাশ মানে হচ্ছে ডিলেট করে দেওয়া, ট্র্যাশ মানে হচ্ছে ডিলেট করে দেওয়া। ট্র্যাশে ক্লিক করলাম, ডিলেট হয়ে যাবে।
ওকে, ট্র্যাশে ক্লিক করলাম, ডিলিট হয়ে যাবে। আবার স্যাম্পল পেজে ট্র্যাশে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে যাবে। এই পর্যন্ত পারবো সবাই? আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন আসলে এটা ক্লাসের শেষে আমি আজকে বলে দিব, হ্যাঁ, যে আসলে আপনাদের জন্য কি করা যায়। রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এটা কিন্তু চলে গেছে। এখন আমাদের নতুন কিছু পেজ তৈরি করব, হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট আস পেজ, ব্লগ পেজ। এই জন্য আমরা পেজেসে আসলাম, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা পেজ তৈরি করব, যে পেজটার নাম হবে হোম পেজ বা হোম। আসলাম, এসে আমি এখানে বললাম এই একটা হোম পেজ হও। এখানে যখন হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করে যে উপরে পাবলিশে ক্লিক করতে হবে, একদম টপ বারে দেখেন রাইট টপ কর্নারে পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশে ক্লিক করলাম। এখন আমার তো আরো পেজ তৈরি করতে হবে, সেই জন্য এই যে ডাব্লু যেখানে লেখা দেখবেন, এই ডাব্লু যেখানে লেখা দেখবেন, এই ডাব্লুতে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ডাব্লুতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম, দেন আমি এখানে লিখলাম হচ্ছে সার্ভিস, পাবলিশে ক্লিক করলাম, আবার ডাব্লুতে ক্লিক করলাম, ডাব্লুতে ক্লিক করলাম, এই ড্যাশবোর্ডে চলে আসলাম। আবার আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, নতুন ট্যাব নিয়ে নেই, অ্যাড নিউতে ক্লিক করলাম, একটা পেজ করব, ব্লগ পেজ। ওকে, ব্লগ নামে একটা পেজ করলাম, দেন পাবলিশ। আরেকটা পেজ করব হচ্ছে আমি অ্যাবাউট আস, দেন আমি করলাম পাবলিশ। এখন টোটাল আমি এখানে রিফ্রেশ করলে দেখবেন যে 4টা পেজ হয়ে গেছে। কয়টা পেজ? অ্যাবাউট আস, ব্লগ, হোম, সার্ভিস। আমি আমার ওয়েবসাইট গিয়ে একটু রিফ্রেশ করি তো, আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে এসে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর পেজগুলো কি আসছে? সার্ভিস, হোম, ব্লগ, অ্যাবাউট আস আসছে, ক্লিয়ার? এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো হোমটাকে নিয়ে আসতে চাই সামনে, সার্ভিসটাকে তারপরে, ব্লগটাকে তারপরে। হোম যদি আগে নিয়ে আসতে চান, সার্ভিস যদি আগে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সো আপনি যদি মেনুকে সিরিয়াল অনুযায়ী সাজাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মেনু সিরিয়াল কিভাবে করবেন শিখাই দেন। ওকে, মেনু সিরিয়াল করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। কোথায়? অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনাকে যেতে হবে মেনুতে। মেনুতে গিয়ে ক্রিয়েট নিউ মেনু, একটা নতুন মেনু তৈরি করতে হবে। দেন হচ্ছে আপনাকে অ্যাড টু মেনু করতে হবে, পেজগুলোকে অ্যাড মেনু করতে হবে। বুঝাই দিই, আমরা এখন অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাব, ক্রিয়েট নিউ মেনুতে যাব, অ্যাড টু মেনুতে করে দেব। ড্যাশবোর্ডে আসলাম, যেখানে ডাব্লু দেখবেন, আবারও বলছি, যেখানে ডাব্লু দেখবেন সেখানে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে? বলেন, দেখা যাচ্ছে? ইয়েস অর নো? অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে? অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, কিন্তু মেনু নাই। আচ্ছা, আমরা মেনুটা নিয়ে আসি, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। ড্যাশবোর্ডে আছি, অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা কি মেনুটা দেখতে পাচ্ছি? মেনু, মেনু দেখা যাচ্ছে। তার মানে আমি আপনাদেরকে যেটা বললাম, আমি কি সেটা ঠিক বলেছি না আপনাদের? যে মেনুগুলাকে সিরিয়াল করতে হলে, ওকে, মেনু সিরিয়াল করতে হলে কি করতে হবে?
মেনু সিরিয়াল প্লাস মেনু তৈরি, মেনুগুলোকে সিরিয়ালি সাজাইতে চাইলে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, মেনুতে যেতে হবে, ক্রিয়েট নিউ মেনু করতে হবে। আমি আমার ড্যাশবোর্ডে আছি, আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম, আরেকবার দেখাই। অ্যাপিয়ারেন্সে চলে আসলাম, হচ্ছে আমি মেনু, মেনুতে চলে আসলাম। ওই যে বললাম নতুন একটা মেনু ক্রিয়েট করতে হবে, মেনু নেম, এই যে দেখেন এখানে মেনু তৈরি করা যাবে, মেনু নেম আপনাকে এখানে দিতে হবে। এখন বলতে পারেন ভাই আমি মেনুর নাম কি দিব, আমার মেনু, তোমার মেনু, তাহার মেনু, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। জাস্ট আপনি একটা মেনু নাম দিয়ে তৈরি করবেন। আমি দিলাম হচ্ছে মেইন মেনু, মেইন মেনুই যে দিতে হবে বিষয়টা এমন না, আমি দিয়ে দিলাম হচ্ছে মেনু মেনু, একই কথা। আমরা ক্রিয়েট মেনু নামে একটা অপশন দেখতে পাচ্ছি। মেনুর নাম দেওয়ার পরে এই যে রাইট বটম কর্নারে, নিচের কর্নারে দেখেন ক্রিয়েট মেনু দেখা যাচ্ছে। এই যে মেনুর নাম দিয়েছি, নাম দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করব, আমার একটি মেনু তৈরি হয়ে গেল। এখন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ক্রিয়েট মেনু করার পরে অ্যাড টু মেনু করতে হবে। আমরা কি এখনো অ্যাড টু মেনু করেছি? ইয়েস অর নো? হ্যাপিয়ারেন্সে এসেছি, মেনুতে এসে ক্রিয়েট নিউ মেনু করেছি, বাট আমরা অ্যাড টু মেনু এখনো করি নাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে এই যে দেখেন এইখানে একটা অপশন আছে অ্যাড টু মেনু। আচ্ছা, অ্যাড টু মেনুতে করার আগে আপনার সিম্পল কিছু কাজ আছে। অ্যাড টু মেনু করার আগে সিম্পল একটু কাজ আছে, সেটা হচ্ছে মেনু সেটিংসে এসে টিক মার্ক গুলো দিয়ে দিবেন। ক্লিয়ার? মেনু সেটিংসে এসে টিক মার্ক গুলো একটু দিয়ে নিবেন। এখন আসেন এই পাশে ভিউ অলে ক্লিক করেন। ভিউ অলে ক্লিক করার পরে আমার যেই পেজগুলো আমি তৈরি করেছি সেই পেজগুলো এখানে আছে। হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, হোম পেজ, সার্ভিস পেজ আছে, তাই না? আমি এগুলাকে টিক মার্ক দিব, যেগুলো যেগুলো অ্যাড করতে চাচ্ছি টিক মার্ক দিলাম। দেখেন আমি প্রথমে মেনু নাম দিয়ে মেনু ক্রিয়েট করলাম, এই পাশের টিক মার্ক গুলো দিয়ে দিলাম। আমার যে পেজগুলো ছিল ভিউ অলে গিয়ে, ভিউ অলে গিয়ে আমি প্রতিটা পেজ সিলেক্ট করলাম। প্রতিটা পেজ সিলেক্ট করার পরে অ্যাড টু মেনু নামে একটা অপশন দেখতে পাচ্ছি। অ্যাড টু মেনুতে যখন ক্লিক করবেন তখন আপনার পেজগুলো মেনুতে অ্যাড হইছে, অ্যাড হইছে। হোম পেজ দুইটা, প্রথম যে হোম পেজটা আছে কাস্টম লিংক, এই হোম পেজটাকে ডিলেট বা রিমুভ করে দিব। এখন আসেন হোম পেজটাকে উপরে রাখতে চাচ্ছেন, হোম পেজটা ধরে উপরে নিয়ে আসেন। সার্ভিস পেজটাকে তারপরে রাখতে চাচ্ছেন, সার্ভিস পেজটাকে ধরে তারপরে নিয়ে আসেন। এতটুকু কাজ করা যাবে? ইয়েস অর নো? মানে বুঝতে পারছেন কিনা আপনারা কাজ কিভাবে করবেন? আজকের ক্লাসটা শেষ করি, দেখে এটার কোন একটা সমাধান আমরা করতে পারি কিনা। সার্ভিসের পর ব্লকটাকে রাখবেন, ব্লকটাকে ধরে এখানে নিয়ে আসেন। যা কিছুই করেন না কেন এটা রেজাল্ট পেতে হলে আপনাকে সেভ মেনুতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি সেভ মেনু, সেভ মেনু, এই যে দেখেন সেভ মেনু নামে একটা অপশন আছে। মানে আমি যে পরিবর্তন করলাম পরিবর্তনগুলো আমাকে সেভ করতে হবে না, সেভ মেনু করলাম, সেভ মনে করলে ইনশাল্লাহ এটা পরিবর্তন হয়ে যাবে। আমি আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখেন আমার কথাবার্তা সবকিছু শোনাচ্ছে। আমার কথা শুনছে? হোম, সার্ভিস, ব্লগ, অ্যাবাউট, শুনেছে আমার কথাবার্তা? বলেন। এখন অনেকের মাথায় অ্যাডভান্স চিন্তা ভাবনা যে সার্ভিসের মধ্যে যদি ক্লিক করি, ভাইয়া সার্ভিসের মধ্যে ক্লিক করলে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং আসবে।
মানে মেনুর ভিতরে সাব মেনু, এটা অনেকেই জানতে চাচ্ছেন। ঠিক আছে, সার্ভিসে ক্লিক করলে অনেক সময় মেনু চলে আসে না, যেমন আমি আপনাদেরকে দেখাই, দেখাইলে বুঝবেন। এই যে মেনুতে ক্লিক করলে মেনু, সাব মেনু করবো বলেন, করব। সো আসলে মানে নতুন কোনো পেজ বা মেনু মানে আপনাকে নতুন পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, নতুন পেজ, মেনু হোক পেজ হোক, আপনাকে নতুন পেজ। তো পেজ তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে আছে, আমাকে একটু শিখান। এতক্ষণ তো আপনাদেরকে শিখাইলাম, বলেন কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে? পেজেস, পেজেস, ওকে, অল পেজেসে। দেন হচ্ছে আমরা একটা পেজ করব ইমেল মার্কেটিং, একটা পেজ করব ফেসবুক মার্কেটিং। ওকে, একটা পেজ করলাম ইমেল মার্কেটিং বা ইমেল মার্কেটিং, পাবলিশ। আর একটা পেজ করব ফেসবুক মার্কেটিং। এখন আমি যদি আমার সাইটকে রিফ্রেশ দেই, এটার ভিতরে আসবে নাকি পাশাপাশি আসবে বলেন তো? সার্ভিসের ভিতরে আসবে নাকি পাশাপাশি আসবে দেখি, রাইট কে বলতে পারেন? সার্ভিসের ভিতরে আসবে, এটা আমাদের মনের কথা। ওকে, কিন্তু এটা আসবে পাশাপাশি, পাশাপাশি। ওকে, একজন বলেছে সার্ভিসের ভিতরে আসবে, না সার্ভিসের ভিতরে আসবে না, এটা পাশাপাশি চলে এসেছে। সার্ভিসের ভিতরে নিয়ে আসতে হলে তাকে বলে দিতে হবে তুমি ভাই সার্ভিসের ভিতরে আসো। ডাব্লুতে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমাদের চলে যেতে হবে, ওই যে মেনু জানি কোথায় ধাক্কি করলাম, মনে আছে? হোম পেজটাকে উপরে নিলাম, নিচে নামাইলাম, মনে আছে আমাদের? কোথায় গিয়ে জানো? অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুগুলাকে ধাক্কি করলাম, তাই না? অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে আসলাম, এইবার ধাক্কি করেন, সমস্যা নাই। এই ফেসবুক মার্কেটিং তুমি নিচে না, তুমি থাকবা সার্ভিসের নিচে বাট সার্ভিসের ভিতরে। এই ইমেল মার্কেটিং তুমি এখানে না, তুমি থাকবে সার্ভিসের নিচে বাট সার্ভিসের একটু ভিতরে। তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে সেভ করে নাই, সেভ করে দিতে হবে। সেভ মেনু, সেভ মেনুতে যখন ক্লিক করলাম, ওরা আমাদের কথাবার্তা এখন শুনবে। ওকে, সো সার্ভিসের ক্লিক করলে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং আসতেছে, বলেন। এখন আমি আপনাদেরকে যদি বলি ইমেল মার্কেটিং এর ভিতরে আরো দুইটা পেজ করবেন, করতে পারবেন কি? মানে ইমেল মার্কেটিং এর উপরে যদি মাউস রাখি, আরো দুইটা অপশন আসবে। আমাদের আগে দুইটা পেজ তৈরি করে নিতে হবে। পেজ তৈরি করে নিয়ে আপনি কি করবেন জানেন? সেই পেজটাকে ইমেল মার্কেটিং এর বরাবর দিবেন, দিয়ে ইমেল মার্কেটিং এর ভিতরে ঢুকাই দিবেন। বুঝতে পারছি? সেভ দেন, দেখেন, দিলাম। ওকে, 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 ওকে। ওই কি হইলো, আসে নাই কেন? আসবে এটা, বলেন করতে পারবেন? আসছে? ওকে, আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে অ্যাবাউট আস তুমি এখানে থাকো, ব্লগ তুমি তার উপরে থাকো,
এটি এভাবে থাকুক, সেভ ম্যান। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটের কোনো কালার আছে, ওয়েবসাইটের কোনো সৌন্দর্য আছে? ড্রিমল্যান্ড আইডির ওয়েবসাইটে দেখতে যত সুন্দর দেখা যায়, একটা ওয়েবসাইট ওয়েবসাইট মনে হয়, তাই না? কিন্তু এইটা তো আন্ডার কনস্ট্রাকশনে আছে, চাইলে কি এটা ঠিক হয়ে যাবে? হবে না। আমরা হচ্ছে কিভাবে প্র্যাকটিস করবো সেটার একটা সলিউশন আমরা নিব, দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করে ফেলবো, সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে আজকে জাস্ট কি কি দেখাইলাম সেটা একটু বলি। আমি দেখাইছি পেজ, আমি দেখাইছি অ্যাপিয়ারেন্স এবং মেনু। আমি আপনাদেরকে ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয় আমি সেই পোস্ট করাটা শিখাবো, দেন হচ্ছে আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। পোস্ট করার জন্য আমরা পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি কি? পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। পোস্টে ক্লিক করে অল পোস্টে ক্লিক করব। ডিফল্ট ভাবে একটা পোস্ট করা আছে ওয়েবসাইটে, এই যে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, তোমাকে ট্র্যাশ করে দিলাম। ট্র্যাশ মানে হচ্ছে রিমুভ করে দিলাম। আমরা যদি এখন একটা পোস্ট করতে চাই, আপনারা পারবেন। ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করতে হলে কি করতে হবে বলেন তো? অ্যান্সার ডিসপ্লেতেই আছে, দেখেন, পোস্ট। দেন আমাদের যেটা করতে হবে, অ্যাড নিউ। কোথায়? পোস্টে এসে অ্যাড নিউ। নতুন একটা পোস্ট করতে চাই, পোস্ট করব কি? পোস্ট করব নারী ফুটবলারদের বিজয়। পোস্টের টাইটেল দিব, প্রথমে একটা টাইটেল দিব, নারী ফুটবলারদের বিজয়। ওকে, দেন এটা হচ্ছে মোটা করে বড় হয়ে লেখাটা আসবে, টাইটেল। এখন ভাই আমরা কিছু লিখতে চাই, যারা জয়ী হলো তাদেরকে নিয়ে কিছু লিখতে চাই। প্লাস একটা সাইন দেখতে পাচ্ছি, প্লাস। প্লাসে যখন ক্লিক করবেন, ক্লিক করলে প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। লিখলাম সাফ ফুটবল গেমে নারীদের বিজয়। মানে আপনার আগের যদি লেখা থাকে, আগের লেখাকে চাইলে, আগের লেখাকে চাইলে আপনি কপিও করতে পারবেন। ওকে, কপি করেও দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট কপি করে দেখালাম। ভাইয়া আমরা তো একটা ছবি দিতে চাই, এই উল্লাসের নিচে ছবি, ইন্টার বাটনে প্রেস করেন, প্লাসে ক্লিক করেন, ইমেজ, ইমেজে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, দেন এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিই। ওকে, মনে করেন এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। ইমেজটা বড় হয়ে গেছে, ছোট করেন, সিলেক্ট করে ছোট করে দেন, এই পাশ থেকে ছোট করে দেন। ওকে, বা একটু বড় করে দেন। ভাই ইমেজের নিচে তো আরো কিছু লিখতে চাচ্ছি, সমস্যা না, ইমেজের নিচে এসে ইন্টার বাটন দেন, আবারও লিখেন। এবার এটাকে পাবলিশে ক্লিক করেন, পাবলিশ। পাবলিশে যখন ক্লিক করলেন, এটা পাবলিশ হয়ে গেল। ওকে, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে পাবলিশ হয়েছে। ক্লিক করেন, আমাদের পোস্টটা চলে আসলো। আসছে দেখেন তো, আসছে। এখন আমাদের মেইন টার্গেটটা কি জানেন? আমাদের মেইন টার্গেট হচ্ছে নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট সাজানো। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, এর থেকে অন্য কোনো টার্গেট নাই। আরেকটা ক্লাস করলে
নিজেদের এই ধরনের একটা চমৎকার পোর্টফোলিও সাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? যারা কাজ করে তাদের নিজের একটা পোর্টফোলিও সাইট থাকা ভালো, এবং ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান থাকাটাও ভালো। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই কাজটা শেখাচ্ছি। বুঝাইতে পারলাম? যে একটা পোর্টফোলিও সাইট থাকলে আসলে যেটা হয়, আপনি ডিজিটাল মার্কেটার, কোন কাজগুলো জানেন, কতগুলো কাজ আপনি কমপ্লিট করেছেন, কোন কোন ক্লায়েন্ট আছে, ওকে, আপনি হয়তো সেখানে লিখে দিতে পারবেন। আচ্ছা, থিম চেঞ্জ করবো কিভাবে সেটাতে আসি। প্রশ্ন তো এখন সবার মনে একটা টেনশন হয়ে গেছে যে ভাইয়া আপনি তো প্র্যাকটিস করে দেখাচ্ছেন, আমাদের কি হবে? এই চিন্তা যাদের, তারা ইয়েস লেখেন। এখন বিষয়টা হচ্ছে কি দেখেন, আমি চাচ্ছি না আপনারা কেউ ডোমেন বা হোস্টিং এর জন্য 2-2,500 টাকা ইনভেস্ট করেন। মাত্র শিখছেন, কেউ হয়তো বা শিখতে শিখতে গিয়ে 10টা 15টা 20টা ক্লাস করে হয়তো বা অন্যদিকে কনভার্ট হয়ে যাবেন। সো আর ডোমেন হোস্টিং তো একসময় অবশ্যই নেবেন, বাট এখন না। কোর্স শেষ করেন 2-4-6 মাস, 7 মাস 8 মাস পরে গিয়ে আপনার মন চাইলে নিয়ে নিন। বুঝতে পারলাম? সো আপনি যেটা করতে পারেন দেখেন, অন্যান্য ব্যাচ গুলোতে আমি যেটা করি, 2টা টিম করে দেই। সো 2টা টিমে হয়তো বা 20 জন 20 জন থাকে, নিজেরা বা 15 জন 15 জন থাকে, নিজেরা কন্ট্রিবিউট করে একটা হোস্টিং একটা ডোমেন নিয়ে নিলে সেখান থেকে সাব ডোমেন ক্রিয়েট করা যায়। ঠিক আছে? সাব ডোমেন সবার নামে আলাদা আলাদা তৈরি করে আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের ইনস্টল করে আলাদা আলাদা অ্যাক্সেস দিয়ে দিলে প্র্যাকটিস করতে পারবেন। তার মানে আমি বলি, মনে করেন আপনারা ডোমেন এবং হোস্টিং কয়েকজনে মিলে নিলেন, নেওয়ার পর আপনারা যেটা করবেন, আলাদা নাম দিয়ে ডোমেন আবার তৈরি করা যায়। যেমন একটা ডোমেন কিনলেন naimulislam.com, বা একটা ডোমেন কিনলেন যে softwaremart.com। তো ওইখানে যেটা করা যায় যে আলাদাভাবে সফটওয়্যার মার্ট রাকিব ডট সফটওয়্যার মার্ট.com, মানে রাকিবের নামে আলাদা একটা সাব ডোমেন তৈরি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলে রাকিব একটা আলাদা অ্যাক্সেসে কাজ করতে পারবে। দেন আবার একটা যদি অ্যাক্সেস তৈরি করে দেই যে নাইমুল নাইমুল softwaremart.com, নাইমুলের নাম তৈরি করে দিলে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে নাইমুল আবার এই ওয়ার্ডপ্রেসে ঢুকে, মানে আপনাদের যেটা করতে পারেন, সবাই মিলে কিছু কিছু কন্ট্রিবিউট করে একটা ডোমেন এবং হোস্টিং নিয়ে নেবেন, সেখান থেকে আলাদা আলাদা সাব ডোমেন তৈরি করে আপনারা প্র্যাকটিসটা চালাই যেতে পারেন। সো এটা যদি করতে চান সেক্ষেত্রে হয়তো আমি অর্গানাইজ করে দিতে পারি। এই সময় আপনাদের 2,000 2,500 3,000 টাকা ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নয়। প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনি 6 মাস 1 বছর 1.5 বছর পরে চাইলে করে নিতে পারেন। ওকে, আমি 391 নাম্বার ব্যাচে এটা করে দিছি, আপনাদের আগের যে ব্যাচটা। হ্যাঁ, আমি সেই পোস্টে আপনাদেরকে পোস্ট করে দিই আপনাদের গ্রুপে। ওকে, পরে করলেও হবে, এটা আসলে যার যার ইচ্ছা। কেউ যদি মনে করেন যে ভাই আমার প্র্যাকটিস এখন করতেই হবে, সব প্র্যাকটিস করেন, রাজি থাকলে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দেই। এই হচ্ছে বিষয়, 391 ওকে। সো 391 ব্যাচ হচ্ছে এটা আমি অর্গানাইজ করে দিয়েছি। সো এই হচ্ছে বিষয়। দ্যাটস মিন হচ্ছে একটা টিমে 15 জন হলে একটা ডোমেন একটা হোস্টিং নেওয়া যায়। ঠিক আছে? 15 জন হলে একটা ডোমেন একটা হোস্টিং নিয়ে সে 15 জন করে অ্যাক্সেস গুলা বানায় দেওয়া যায়। বুঝতে পেরেছেন? সো 391 ব্যাচের ওরা এইভাবে কাজ করতেছে। সো আপনারাও যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দেই। আর প্রশ্ন উত্তর থাকলে আমার সাথে প্রশ্ন উত্তর করতে পারেন। ওয়েবসাইট নিয়ে আমরা একটা ক্লাস করবো আর, ঠিক আছে? দেন চলে যাব ফেসবুক মার্কেটিং এ, আরেকটা ক্লাস করলে আপনারা পরিপূর্ণভাবে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
সো আপাতত টেম্পোরারি প্র্যাকটিসটা চালাই দেওয়ার জন্য হচ্ছে এই কাজটা করবেন। ওকে, আমি পোস্ট করে দিচ্ছি। আর যাদের প্রশ্ন আছে রাইজ হ্যান্ড করতে পারেন, ঠিক আছে? মানে আপনারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা পাবেন, বিকজ 2000, 2500, 3000 টাকা দিয়ে ডোমেন হোস্টিং কেনার থেকে এটা করা হচ্ছে আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে ভাইয়া ক্লাসের ভিডিওগুলো পাচ্ছি না। এই প্রবলেমটা যাদের আছে তারা একটু ইয়েস লেখেন। ওকে, যে ভাই ক্লাসের ভিডিও পাচ্ছি না। দেখেন 392 নাম্বার গ্রুপে আসবেন। ওকে, 392 নাম্বার ব্যাচে আসবেন। 392। তিনশো 92 নাম্বার ব্যাচে আসলে এই যে উপরে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা কি আপনারা সবাই পেয়েছেন? ইয়েস অর নো, ইয়েস অর নো, এই লিঙ্কটা পেয়েছেন? বলেন। এই লিঙ্কে ক্লিক করেন। এখন এই লিঙ্কে ক্লিক করার পর অনেকের ঝামেলা হয় যে ভাই লিঙ্ক তো পাচ্ছি, বাট লিঙ্কে ক্লিক করলে ভিডিও ওপেন হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না। এই যাবতীয় প্রবলেম গুলা যাদের, তার একটু ইয়েস লিখবেন। সলভ করে দিই, সলভ করে দিই, সলভ করে দিই। ওকে, দেখেন অনেকে হয়তো বা মোবাইল ডিভাইস দিয়ে চেষ্টা করেন, অনেকেই হয়তো বা আপনারা অনেকে হয়তো বা আপনারা অন্য কোনো ব্রাউজার দিয়ে চেষ্টা করেন। যেটা করবেন, ভিডিওতে যাবেন, ক্লাস 1-এ যাবেন, ক্লিক করার পর ডাউনলোড এনিওয়ে লেখা আসে কার কার সেটা বলেন তো। ডাউনলোড এনিওয়ে, অনেকে ডাউনলোড এনিওয়ে লেখা আসে কিন্তু ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে না। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ওইটা দেখে ভয় পেয়ে যায়। কেন? আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? ডাউনলোড এনিওয়েতে ক্লিক করেন তাহলে হয়ে যাবে। ওকে, এখন অনেকের লিংক ইরর হয়ে যায়, এমন হয় না? ইরর হয়ে যায়, কিছু না, সব সাদা সাদা হয়ে যায়। তারা যেটা করবেন, সম্পূর্ণ লিঙ্কটাকে কপি করবেন, মোবাইল দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক। সবার কম্পিউটার বা মোবাইলে ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম আছে? বলেন, ক্রোম ব্রাউজার আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিওর লিঙ্কটা কপি করে দিবেন, ডাউনলোড অপশনও আসবে, প্লে অপশনও আসবে, অ্যারো বা তীর একটা অপশন চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস লেখেন, প্রশ্ন উত্তর পর্বে চলে যায়। সো একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা হচ্ছে সলভ করে দিলাম।
আর হোমওয়ার্কের অবস্থা দেখি, গত ক্লাসে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আর সেই কাজগুলো করেছেন কিনা। ওকে, পেন্ডিং পোস্ট। ওকে, সো প্রশ্ন উত্তর চলে যাব। একটু কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, বেশি বেশি ডিজাইন করবেন, একটা দুইটা ডিজাইন না, বেশি বেশি ডিজাইন করবেন, কালার কম্বিনেশন ঠিক হয়ে যাবে। চেষ্টা করছেন, বাট কালার কম্বিনেশনটা কিন্তু ঠিক নাই। আপনার তো সেম কালার কম্বিনেশন, এইটার আবার দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু ভালো আছে। এই যে সবাই একটু বলেন, আগের দুইটা থেকে এইটার কালার কম্বিনেশনটা একটু ভালো না? মানে ব্যাকগ্রাউন্ড কি দিলে টেক্সট কালার কি দিতে হবে, হ্যাঁ আমরা কালারটাকে ভালো করে কম্বিনেশন করব। দিয়ে দিয়ে দেখবেন কোনটা ফুটে, কোনটা ভালো লাগে। ওকে, সোনিও চমৎকার কাজ করেছেন। হ্যাঁ, এটাও ভালো ছিল। এটারও কিন্তু কম্বিনেশনটা খারাপ হয় না, ফুটাই তুলতে পারছে। ওকে, ওকে, নাইস। ওনার ডিজাইন তো ক্লিন, একটা সুন্দর ডিজাইন হয়েছে। এগুলো অ্যাপ্রুভ করলাম না, ওগুলা হয়েছে। আপনার ডিজাইনটা একটু কালার কম্বিনেশনটা ঠিক করবেন। এখন আমাকে বলেন, কালার কম্বিনেশন আমিও কিন্তু একটা সময় করতে পারতাম না। কালার কম্বিনেশন সুন্দর করার জন্য কি করতে হবে বলেন তো আমাকে? কালার কম্বিনেশন সুন্দর করার জন্য আপনাকে বেশি বেশি ডিজাইন প্র্যাকটিস করতে হবে। আমি যদি টেমপ্লেটে চলে আসি, টেমপ্লেটে আসলে আপনি ক্যানভার কিছু টেমপ্লেট দেখতে পারবেন। ওদের টেমপ্লেট গুলোর কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে যান, ওদের ডিজাইন গুলো অনেক সুন্দর হয়। দেখেন তো কম্বিনেশন গুলো অনেক সুন্দর না? ওদের কম্বিনেশন গুলো দেখেন, এই দেখেন একটা কি সুন্দর ক্লিন একটা ডিজাইন, হলুদ তার সাথে কালো। ঠিক আছে, এই কম্বিনেশন গুলো দেখেন, দেখবেন যে আপনার ডিজাইন ভালো হবে। এই দেখেন কি সুন্দর সুন্দর কম্বিনেশন কালার, দেখেছেন? কালোর মধ্যে লাল দিয়েছে, লালের মধ্যে সাদা দিয়েছে, বুঝাইতে পারলাম? ওকে, আর আপনারা যারা সাবডোমেন নিবেন তাদের আলাদা অ্যাক্সেস হবে, সেটা নিয়ে টেনশন করার কারণ নাই। আর আপাতত বিগ ইনভেস্টমেন্টে যায় না, সো এগুলো একদম কোর্সের শেষে চিন্তা ভাবনা করবেন। সো প্রশ্ন বা জিজ্ঞাসা কি কারো আছে? থাকলে রাইজ হ্যান্ড করতে পারেন। ওকে, সবার হ্যান্ড গুলোকে লোয়ার হ্যান্ড করে দিছি। হ্যাঁ, রাইজ হ্যান্ড করে নেবো। এমডি শামীম অ্যাডমিট করেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্যানভা ওই গ্রুপটাতে আর কি নক করছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। So, ওইটা সম্ভবত স্টপ আছে, তারপর আপনি দিয়েন, এখন বর্তমানে হয়তো 39 টাকাতে সেল করে আসবে। যাই হোক আমি নক করছিলাম কিন্তু রিপ্লাই কোনো পাইনি, কিভাবে নক করবো সেটাই আর কি ভাবছিলাম। আবারও নক দিয়েন, নক দিয়ে দেখেন নক আচ্ছা পান কিনা। আচ্ছা আচ্ছা। ওকে, নুরুল ইসলাম তৌহিদ অ্যাডমিট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত রবিবার কি ক্লাস হয়েছে? হ্যাঁ, রবিবার তো অবশ্যই ক্লাস হয়েছে। আমাদের ক্লাস হচ্ছে রবিবার এবং মঙ্গলবার, হ্যাঁ 10টা মঙ্গলবার। 15 ক্লাসের লিংক আমি গ্রুপে আমি দেওয়া আছে। আমি ঢুকছিলাম রবিবার, বাট ক্লাসের কোনো লিংক পাইনি গ্রুপে। So, আপনি মানে কোন একটা ক্লাস কি লেটে শুরু হয়েছিল মিস্টেক একটু করে স্যার? ফেলছেন। ক্লাস তো লেটে শুরু হয় না, আমি তো জাস্ট ইন টাইমে ক্লাস শুরু করি। তো ওটা ক্লাসের ভিডিও স্যার? ভিডিওটা এই যে গ্রুপে আমাদের 392 নাম্বার যে গ্রুপটা আছে, জি, আজ ওটা কি আপলোড করে দিছেন? এই যে আমাদের এই লিংকে আসবেন, জি। এই লিংকে এসে এই লিংকে ক্লাসের ভিডিওটা পাবেন, 2 নাম্বার ক্লাসের নামে আছে। ওকে, ওটা 3 নাম্বার ক্লাস স্যার, 2 নাম্বার না 3 নাম্বার হবে না ওটা?
না, আমাদের ওই প্রথম যে ক্লাসটা করেছি এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, ওরিয়েন্টেশন, আচ্ছা ঠিক আছে ওয়েবসাইটের স্যার, ক্লাসগুলো তাহলে ওটা 2 নাম্বার। একের থেকে কাউন্ট করবেন। হ্যাঁ, ওয়েবসাইটের ক্লাসগুলো 1 2 আজকে 3। আমরা আরেকটা জি। ওয়েবসাইট নিয়ে ক্লাস করব, দেন ওয়েবসাইটের ক্লাস শেষ, ফেসবুক মার্কেটিং এ চলে যাবে। আর ডাউনলোড এনিওয়্যার ওটা তো ডাউনলোড হচ্ছে না স্যার। ডাউনলোড এনিওতে ক্লিক করলে অবশ্যই ডাউনলোড হবে। ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজার দিয়ে। করলাম, লাগছে হলো না। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব সামনের ক্লাসে, তখন যদি প্রবলেম থাকে তাহলে আবার একটু হ্যাঁ, আপনি ই ক্রোম করে। ব্রাউজার দিয়ে একটু দেখেন। হ্যাঁ, আশা করি ক্রোম ব্রাউজার জি দিয়ে স্যার, হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে হৃদয় আনমিট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ক্যানভার যেই লিঙ্কটা দিয়েছিলেন কি কেনার জন্য, ওটা তো আমি এক্স্যাক্টলি পাইনি স্যার। এটা আমার কাছে হয়তো আসছিল, আমি হয়তো লিঙ্কটা কপি মেসেজ করতে মানে পারি। ওই পেজের লিংকে মেসেজ দিয়ে পাচ্ছেন নাকি পেজ দিয়ে পাচ্ছেন না, কোনটা? না, পেজটাই পাচ্ছি না, আমি লিঙ্কটা এক্স্যাক্টলি দেখি আমি পাচ্ছি না। সময় করে আপনাদের গ্রুপের লিংক দিয়ে দিতে পারি কিনা। বা আমার একটু জি স্যার, হোয়াটসঅ্যাপে ওইটা এক্স্যাক্টলি মানে কি কি দিতে হবে কেনার জন্য, আমি ক্যানভার ক্ষেত্রে যে আপনার ডিজাইন গুলো ইমেলটা করতে দিয়ে পারি এই দিলেই জন্য। হবে। ইমেলটা দিয়ে দিলে হবে। আগে ছিল 50 টাকা, এখন ছিল হয়তো বা 39 টাকা বা 30 টাকা হতে পারে। ও আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আপনাদের নোট এখনই সাথে সাথে দিয়ে দিলাম। ভিডিওটা কাটলে তৈরি হতে সময় লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভিডিওটা সাথে সাথে দেওয়া যায় না। আর নোট প্লাস ক্লাসগুলো আপনাদের ডিভাইসে আপনারা সুন্দর করে প্রতিটি ক্লাসের সাথে নোট ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে এগুলো আপনাকে অনেক হেল্প করবে। 2 মাস 3 মাস কোথাও ভুলে গেলেন, ক্লাস রিভিউ করার দরকার। ঠিক আছে, হাসিনা পারভিন অ্যাডমিট করেছি। হাসিনা পারভিন অ্যাডমিট করেছি। প্রশ্ন যদি থাকে হাসিনা পারভিন প্রশ্ন করতে পারেন, অ্যাডমিট হয়ে। হাসিনা পারভিন। আচ্ছা, আমি একটা মিস্টেক করে ফেলছি। মানে, এখন পর্যন্ত যাদের প্রশ্ন আছে, হ্যাঁ, আমি সবার হাত নামিয়ে দিয়েছি। প্রশ্ন থাকলে রাইজেন করেন। ওকে, আবির অ্যাডমিট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রথমত আমি একটু ক্লাস নিয়ে কথা বলি। ক্লাসের ভিডিওগুলো স্যার আপনি যেটা বলছেন ডাউনলোড এনিওয়ানে যাইতে, হুম, আমি ডাউনলোড এনিওয়ানেও গেছি। এখানে আমাদের কাছে সাইন ইন চাচ্ছে, ইমেল দিয়ে সাইন ইনও করেছি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে স্যার ডাউনলোড হচ্ছেও না। তারপরে যে আপনি যেটা বলছেন আমি লিঙ্কটা কপি করে গুগলে দিতাম ক্রোমে, হুম। ওইটাও করেছি স্যার, ওইটাতেও কোনো ফলাফল পাই নাই। আচ্ছা, তারপরে? তারপর স্যার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে স্যার আপনার এটা নিয়ে যে আপনি ওয়েবসাইটের কথা যেটা বললেন 15 জন মিলে ডোমেন আর হোস্টিংটা ক্রয় করতে, স্যার ওইটা নিয়ে আমরা যে 15 জন কিনবো এটা কার সাথে যোগাযোগ? ওটা আমি আপনাদের গ্রুপে আর পোস্ট আমাদের করে দিব। একজনের সাথে গ্রুপে কমিউনিকেশনটা আমি বলি, আমি গ্রুপে পোস্ট করে দিয়ে যে কোনো একজনকে বুঝাই দিব হয়তো। ঠিক আছে, গ্রুপে পোস্ট করে আচ্ছা দিচ্ছি, স্যার, একটু ফলো করবেন। আর ওইটা একটু তাহলে আমাকে একটু ক্লাসের ভিডিওটা নিয়ে একটু দেখবেন। ক্লাসের ভিডিওটা আসলে মানে আমি যেগুলো যেগুলো বলেছি কমনলি এই প্রবলেম গুলাই হয়, আর কমনলি এগুলোর সলিউশন এইটাই হয়। হ্যাঁ, এর বাইরে যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, কমনলি এই প্রবলেম গুলাই হয়, এটা সলিউশনও মানে যেভাবে বললাম সেইভাবেই সলিউশন গুলো হয়। তফসির আহমেদ আনমিট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন স্যার? ভালো, আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমাদের ক্লাস ভিডিও যেটা সবারই সেম কোশ্চেন, আমারও একই কোশ্চেন। আমি অনেকবার ট্রাই করছি যে ক্লাস ভিডিও গুলো ডাউনলোড করার জন্য, এনিওয়ে ডাউনলোড দিছি, ওই যে ইমেল আইডি দিয়ে লগ ইন করলাম। কিন্তু যখন আমি গুগল ক্রমে পর্যন্ত ইমেল আইডি দিয়ে লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখায় হচ্ছে আমার সার্ভার এরর, মানে ওই পর্যায়ে গেলে সার্ভার এরর হয়ে যাচ্ছে। একটু দিনের বেলা একটু হোয়াটসঅ্যাপে নক তো দিন। মানে ডাউনলোড কোনোভাবেই করতে পারছি না। একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখতে হবে জি জি। প্রথমে। আর আজ বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। আর আজকে যে ক্লাসটা, ওয়েবসাইটের যে পেজটা, এই পেজে কালার বা ডিজাইন এ নিয়ে কি কোনো ক্লাস হবে?
হ্যাঁ এগুলো একদম পরিপূর্ণ, এই যে যেমন ড্রিমল্যান্ড আইডির সাইট কালার চেঞ্জ করা, স্লাইড করা, ডিজাইন করা। হ্যাঁ আরেকটা ক্লাস হলে জি পারবেন, জি মানে জি ওয়েবসাইটের মানে বেসিক যে বিষয়গুলো ছিল ওগুলো সবকিছু আলোচনা করলাম আপনি। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এস এম আলমগীর আনমিট করেছি, প্রশ্ন থাকলে আনমিটে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। একটু লাউডলি বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আমার একটা প্রশ্ন স্যার, হুম, সেটা হলো যে আমরা ডোমেন এবং হলো যে হোস্টিংটা নিব হুম, গ্রুপে, হুম। যেমন আপনি হয়তো 191 নম্বর ব্যাচের বলছেন 180 টাকা করে দেওয়ার জন্য, এখানে আমাদের কত টাকা করে দিতে হবে স্যার? আসলে আমি বলি মোটামুটি একটা হোস্টিং মোটামুটি যদি 15 জন ব্যবহার করেন 8 থেকে 10 জিবি হোস্টিং লাগে মিনিমাম। জি স্যার। তো 10 জিবি হোস্টিং এর দাম আপনার মোটামুটি 2 থেকে 2.5 হাজার টাকা মিনিমাম, আর একটা ডোমেন নিলে হয়তো 500। সো জি স্যার। আবার একটা হোস্টিং এ যদি আপনি 15 জন এর বেশি দিতে যান বা 20 জনের বেশি দিতে যান, সেক্ষেত্রে আপনার ওই সার্ভার আবার স্লো হয়ে যায়, স্লো কাজ করে। এই হচ্ছে জি বিষয়। স্যার। ওইটা না এই করলে জন্য আপনি আমাদের হ্যাঁ জি। যাতে আপনার আমাদের যাতে সুবিধা হয় হুম। সেইভাবে এটাই করে স্যার আমাদের একটু লিঙ্কটা দিয়ে দিন, তাহলে আমরা একটু টাকাটা পাঠিয়ে দিলাম, তাহলে আপনি নিজের উদ্যোগে গ্রুপটা করে দিন স্যার, না হলে যেহেতু আমরা কাউকে চিনি না বা সমস্যা নাই, কারোর সাথে সমস্যা নেই, গ্রুপে আমি পরিচয়। ওইভাবেই করে দিব, সমস্যা নেই, প্রবলেম হবে না। বিগত ব্যাচগুলোতে এভাবে করছে। আর আমরা এখন মানে প্রিমিয়াম নিজের নামে আলাদা ডোমেন হোস্টিং দিতে যাচ্ছি না কেন দেখেন, মানে আপনি মাত্র ক্লাস করতেছেন, এখানে যেটা হয় যে অনেকে সিরিয়াস ভাবে শিখবে, অনেকে শেষ পর্যন্ত ভালো করবে। হ্যাঁ, ওদের বেস থেকে দেখবেন যে অনেকে ভালো করছে। আবার অনেকে 10টা 15টা 20টা ক্লাসের পরে হয়তো বা চিন্তা করবে ভালো লাগে না, বা অন্য কোনো ভালো অপরচুনিটি আসছে। হুম। আবার অনেকের ভালো অপরচুনিটি আসার পরে কিন্তু কন্টিনিউ করে। তো তখন আপনি 2,500 3,000 টাকা দিয়ে একটা ডোমেন একটা হোস্টিং নিলেন, সেটা আপনার ওইভাবেই পড়ে থাকবে। যারা শেষ পর্যন্ত থাকবেন, এটা নিয়ে চিন্তা করবেন, ক্যারিয়ার করবেন, তারা ডোমেন হোস্টিং নিয়ে আপনারা ওয়েবসাইট একটা তৈরি করে ফেলবেন। মহান আপনাকে অ্যাডমিট করেছি, জান্নাত ফাতেমা অ্যাডমিট করেছি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল, আসলে যা ছিল মোটামুটি উত্তর পাইছি, ওনারা করছে। তো তার মধ্যে আমার প্রশ্নটা ছিল স্যার ক্যানভা নিয়ে আমাদের আরেকটা ক্লাস করার কথা ছিল। আর হচ্ছে ক্যানভা আমি বলি, ক্যানভা ক্যানভা অনেক জি ইজি বিষয় তো। So, আমি আপনাদেরকে একটা যদি ভিডিও টিউটোরিয়াল আমি করে দেই, হ্যাঁ একটা ক্লাস করলে মানে আপনাদের একটা দিন কিন্তু লেট হয়ে যাবে একটা সহজ টপিকের জন্য। আমার মনে হয় আমি একটা ভিডিও টিউটোরিয়াল করে দিলে মানে আপনারা ডিজাইনের কনসেপ্ট গুলো হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। মানে যেভাবে হয় আপনি যদি এটা করে দেন তাহলে ভালো হয় কি। আচ্ছা আমি আর আপনাদের একটা ক্যানভাতে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। হ্যাঁ, ক্যানভা আসলে খুব বেশি আচ্ছা, অ্যাডভান্স বিষয় না, একটা ভিডিও টিউটোরিয়াল করে দিলে করতে হবে। ওখানে কি ভিডিও এডিটিং এর কাজ করা যায়, মানে ভিডিও হ্যাঁ ভিডিও এডিটিং গ্রাফিক্সের? এর মোটামুটি টুকটাক ভিডিও এডিটিং এর কাজও করা যায়, স্লাইড প্রেজেন্টেশন করা যায়। আমি ওইটা নিয়ে একটা দেখি ভিডিও টিউটোরিয়াল করে দিব 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ওখানে একটা আজকে ভিডিও কালকে দিয়ে হয়তো দিলে বা হয়ে সম্ভব যাবে। হবে না, শুক্র বা শনিবারের দিকে আর কি দিতে পারবো। ফাতিমা আপনাকে আনমিট করেছি। ফাতিমা আনমিট করেছি, প্রশ্ন থাকলে আনমিটে প্রশ্ন করতে পারেন ফাতিমা। জয়, হচ্ছে আব্দুর রহমান আকাশ, সবাই আনমিউট আছেন। একজন একজন করে একজন আরেকজনকে স্পেস দিবেন, ফ্লোর দিবেন। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করুন। ভাই, আমি কি প্রশ্নটা করতে পারি? হ্যাঁ শিওর। আজকে আপনার আমাদের আগের ক্লাসের ভিডিওটা দেখার সময় মোবাইলে অনেক চেষ্টা করছি কিন্তু নামাতে পারিনি, কিন্তু ওগুলো কিন্তু ল্যাপটপে বা কম্পিউটারে নামানো যাচ্ছে, কিন্তু মোবাইলে যখন নামাতে যাচ্ছি ওটা দিয়ে কিছু হচ্ছে না। আর ওয়ার্ডপ্রেস আমি যখন মোবাইলে অ্যাপ হিসাবে নামাতে গেছি, তো ওইটা মানে ডোমেইন হোস্টিং না কিনে তো আমরা ভিতর থেকে ইন্টেল ওয়েব হোস্টের ভেতর থেকে তো আর ওয়ার্ডপ্রেস এর কাজ করতে পারতেছি না। তো ওইটা যখন আমি যদি মোবাইলে গুগল প্লে অ্যাপ থেকে নামাতে যাই, তো ওইটা ওয়ার্ডপ্রেসটা নামছে হচ্ছে wordpress.in, মানে হয়তো ইন্ডিয়ার। তাহলে তো ভিতরে ঢুকে নিশ্চয়ই আমার রেজিস্টার করাটা ঠিক হবে না।
এই বিষয়ে আমি বলি, হ্যাঁ এই বিষয় হচ্ছে আমাকে একটু স্ক্রিনশট গুলো দিবেন হচ্ছে দিনের বেলা, আমি রাতের বেলা মোটামুটি একটু ব্যস্তই থাকি বলতে পারেন। স্ক্রিনশট দিয়ে বলবেন যে স্যার ব্যাচ নাম্বার আপনার, অবশ্যই ব্যাচ নাম্বারটা মেনশন করবেন যে এটা কি হবে, আমি হচ্ছে চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। অনেক সময় দেখা গেছে স্ক্রিনশট দিলে আবার আমি দেখি না, একটু হোয়াটসঅ্যাপে কল দিবেন যে ভাই এটা দিয়েছিলাম একটু দেখেন। আকাশ আপনাকে আনমিউট করা হয়েছে, দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা গত ক্লাসের ভিডিওটা পাচ্ছিলাম না, এর জন্য। আমি তো দিয়েছি, দেখেন আপনি পেয়েছেন কিনা দেখেন তো। ডাউনলোড করতে গেছিলাম কিন্তু ডাউনলোড হচ্ছে না। মোবাইল দিয়ে চেষ্টা করছেন কি? হ্যাঁ হ্যাঁ, ফোন থেকে। আচ্ছা একটু স্ক্রিনশট আমাকে দিয়েন, আমি বলে দিব, ঠিক আছে? জি জি। তো মোটামুটি আজকে পর্যন্ত থাক। আমি যেটা করব, আপনারা যারা আছেন মানে যদি সাবডোমেন দিয়ে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে ফ্রাইডের মধ্যে সবাই নিয়ে নেন। তো ফ্রাইডের মধ্যে আপনার অ্যাক্সেস গুলো পেয়ে গেলে যেটা হবে, শুক্রবার শনিবার রবিবার 3 দিন প্র্যাকটিস করতে পারবেন। শুক্রবার শনিবার মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন, রবিবার ক্লাস আছে, রবিবারে হয়তো বা আমার সাথে সরাসরি ক্লাস করবেন। ভালো থাকেন। আর যে কোনো প্রবলেম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিন, ইনশাল্লাহ কথা হবে। থ্যাংক ইউ।